রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা শুক্রবার রাতে সিজিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম। নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নেতার সাবেক কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এন.কে আলম খোকন, উপজেলা ছাত্রদল নেতা এস.এম. পারভেজ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আইয়ুব ভূঁইয়া, সদস্য আব্দুল হক, বিএনপি নেতা ওবায়দুল হক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, প্রচার সম্পাদক ওবায়দুল হক টিপু, বিএনপি নেতা পিয়ার আহমেদ, আবুল হোসেন। সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খন্দকার, কাজী ফয়সাল, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মীর মোহাম্মদ জাকির হোসেন, ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসেন টিপু, আব্দুল হান্নান তুষার সহ আরো অনেকে। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা 29 সিটের বিরোধী দল বানিয়েছেন, আজকে তারা বিএনপির কথা বলতেছেন, তাদের মুখে বিএনপির কথা মানে না। সবাই আগে জনগণের কাছে এসে মাপ চান, হাতে পায়ে ধরে বলেন 2008 সালে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। যদি জনতা আপনাদেরকে ক্ষমা করে, তারপরে বিএনপির মঞ্চে উঠবেন, আর রাজনীতি করার চেষ্টা করবেন না। একসাথে দলীয় কার্যক্রম করে গেছে, সেই থেকে আজ পর্যন্ত বর্তমান নিয়ে চলে এখনো আছেন। আপনারা হয়তো এখানে থেকে অনেক কিছু জানেন না। আমরা নাঙ্গলকোটে বিএনপির সাথে জড়িত ছিলাম, গোপনীয় নির্বাচন করেছি। 2008 সালে নির্বাচন করতে গিয়ে আপনারা আমার নেতা কর্মীদের কাছে শুনেছেন যে 2008 সালে আমরা যখন গোপনীয় নমিনেশন ফাইনাল নির্বাচনকে নিয়ে মাঠে নেমেছি, কিন্তু আমাদের নিশ্চিত বিজয়কে তারা আওয়ামী লীগের জয়যুক্ত করে দিয়েছেন। আমাদের নিশ্চিত বিজয়ের থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজকে তারা 5ই আগস্টের পর তারা এখন ভাষা দিয়েছেন ওনারা বিএনপি দাবি করেন 16-17 বছর যে আমরা মাঠে নেমেছি, হাজার হাজার নেতা কর্মী মামলা খেয়েছে, হাজার হাজার নেতা কর্মী আমাদের সারা বাংলাদেশে গুম হয়েছে, আমাদের নেতা কর্মী নেতাদের গুলি করা হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। সেই দিনে সেই কেসগুলো মামলাগুলো প্রতিহত করেছে, আদালতে মোকাবিলা করে তাদের আমি সবসময় বলে আসছি, আমি দানের শীষের পক্ষে এখানে কাজ করতে আসছি, দানের শীষের পক্ষে বলতে আসছি, এবং পাশাপাশি আপনাদেরকে সেটাও সচেতন করে দিতে আসছি যে দানের শীষের বিপক্ষে 2008 সালে যারা কুমড়া মার্কা নির্বাচন করেছে সেই মুনাফিকদের থেকে সাবধান করে দিতে আসছি। যুগে যুগে কিন্তু মুনাফিক ছিল, নবী রাসূলের যুগে আবু জাহেল ছিল না, নবাব সিরাজউদ্দৌলার সময় মীর জাফর ছিল না, 8 সালে মুবাশশির মিয়া যখন নির্বাচন করেছে তখন আব্দুল গফুরের মতো মুনাফিক ছিল। আরে বেটা, যদি বাধা দিতে পারি সেটা আমি পারবো, বুহার লোকের তাকে বাধা দিতে 90% আমরা
আত্মীয় স্বজন, আমার বংশ। তুমি তো বেটা নোয়াখালী থেকে আসি, এখানে বড় বড় কথা বলো। ডালুয়াতে যে বাধা দিবে হয়তো সে মরবে, নাহলে যাকে বাধা দিবে তাহলে সে মরবে। এরা দুজনেই কিন্তু বিএনপি লোক, তোর তো কোনো ক্ষতি হবে না। যে বাধা দিবে হয়তো সে মরবে, নাহলে যাকে বাধা দিবে সে মরবে। তুমি তো ঘোষণা দিয়া পয়সা দিচ্ছ। আর রাজনীতিতে শিষ্টাচার এটাকে বলে। আমার গ্রামের নাম চন্দ্রপুর। আপনারা যদি কোনো প্রার্থী নির্বাচন করতে চান, আপনার জন্য সবচেয়ে নিরাপদ লাগে আমার গ্রামে আসবেন, আমার বাড়িতে বসে আপনার মত বিনিময় সভা করবেন। এটাই হল রাজনৈতিক শিষ্টাচার। আমার গ্রামে আপনি যখন আসবেন তখন আপনাকে সবার বাধা দিতে হবে কেন? আর বাধা দিয়ে আজকে তার প্রমাণ হয়েছে না। বাধা না দিলে এত মানুষ কিন্তু এখানে আসতো না। এই যে দাঁড়িয়েলা টুটিয়েলা মানুষ এত রাত পর্যন্ত এখানে বসে থাকতো না। ওনারা আসছে, দেখি বাধা দিছে আসে কিনা, নুরুল আমিন জসিম আসে কিনা, নাকি ল্যাস তুলি করবে, এটা সাইকেল। ঠিক আছে কি না? ঠিক আছে নি? দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।